আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিসি মোটরের প্রথম ক্লাস। ডিসি মোটর সম্পর্কে আজকে কিছু আলোচনা করব, এরপরে ম্যাথে চলে যাব। ডিসি মোটর সম্পর্কে পরবর্তী একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে প্রথমে ম্যাথ সমাধানের জন্য যতটুকু লাগবে এগুলা জাস্ট আলোচনা করব। আর ডিসি মোটরটা কি জাস্ট এটা সম্পর্কে আলোচনা করব। তো মোটর বলতে কি বুঝি? মোটর হচ্ছে প্রথমে আপনি মোটর ইলেকট্রিক্যাল সাপ্লাই দিবেন। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়ার পরে এটা মেকানিক্যাল আউটপুট দিবে। তাহলে বলতে পারে কি, ইলেকট্রিক মোটর হচ্ছে একটি মেশিন যা ইলেকট্রিক্যাল শক্তিকে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করে। যখন একটি বিদ্যুৎ পরিবাহী কন্ডাক্টর বা তারকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখা হয়, তখন এটি একটি মেকানিক্যাল ফোর্স বা যান্ত্রিক বল অনুভব করে এবং ঘুরতে থাকে। কন্ডাক্টরটি ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুযায়ী ঘুরতে থাকে, যার ফোর্স বা বলের মান হচ্ছে F = BIL। বলের একক নিউটন। হ্যাঁ, এই যে F = BIL, বলের একক হচ্ছে নিউটন। আমরা যদি এটা গঠন দেখি, গঠন হবে জেনারেটর আর মোটর সেম জিনিস। হ্যাঁ, যদি আমি মেশিনটাকে জেনারেটর ভাবি, তবে এখানে আমাদেরকে মেকানিক্যাল ইনপুট দিতে হবে, আমরা আউটপুটে ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। আর যদি মোটর হিসেবে কাজ করতে চাই, তাহলে মোটরে আমার ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হবে, আউটপুটে আমি মেকানিক্যাল শক্তি পাবো। হ্যাঁ, জিনিস মানে মোটর জেনারেটর সেম, জাস্ট আপনি কানেকশন অনুযায়ী কাজ করে, মানে কানেকশন যেভাবে দিবেন ওইভাবে আউটপুট পাবেন। তাহলে দেখেন, যদি মেশিনটি ইনপুটে যান্ত্রিক শক্তি গ্রহণ করে, আউটপুটে ইলেকট্রিক্যাল শক্তি প্রদান করে, তবে মেশিনটি হয় জেনারেটর। আর যদি মেশিনটি ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণ করে, আউটপুটে যান্ত্রিক শক্তি প্রদান করে, তবে মেশিনটি হয় মোটর। তাহলে দেখেন, আমি এখানে দুইটা পোল দিছি, একটা নর্থ পোল, সাউথ পোলের, এই দুইটা হচ্ছে ফিল্ড। ফিল্ডের ভিতরে আমি একটা কন্ডাক্টর দিছি, বাহির থেকে একটা সাপ্লাই দিছি। বাহির থেকে আমি এখানে কন্ডাক্টরের ভিতরে দেখেন সাপ্লাই দিছি। সাপ্লাই দিলে কি হবে, যখন আপনি এখানে সাপ্লাই দিবেন আর এই কন্ডাক্টর যদি নর্থ পোল এবং সাউথ পোল এই দুইটার মাঝখানে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স গমন করে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যায়। যদি এই দুই পোলের মাঝখানে ফ্লাক্সের ভিতরে এই কন্ডাক্টরটা রাখেন, কন্ডাক্টরটা একটা বল অনুভব করবে এবং বল অনুভব করার কারণে সে চাইবে এই ফিল্ড থেকে বের হয়ে আসতে। কিন্তু এটাকে এমন ভাবে সাজানো বা গঠন করা হয় যেন সে এটা বের হইতে না পারে। তো এই ফোর্স বা শক্তি, এর জন্য সে ঘুরতে থাকবে। যখনই ঘোরা শুরু করবে, আমরা জেনারেটরে দেখছি, যখনই এই আর্মেচারটা ঘোরা শুরু করে, তখনই এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক সেম জিনিসটা এখানে, এখান থেকে যখন আমি বাইরে থেকে একটা সাপ্লাই দিতেছি, ইলেকট্রিক্যাল সাপ্লাই, এখানে আমি সাপ্লাই দিতেছি এখান থেকে, তখন এখানে সে ফোর্স অনুভব করবে এবং ঘোরা শুরু করবে। আর যখন ঘোরা শুরু করবে, তখনই আবারই জেনারেটর যেরকম ভাবে বিদ্যুৎ উৎপন্ন করছে, তখন এখানেও এরকম ভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে দেখেন এখানে যে চুম্বক ক্ষেত্রের ভিতরে কন্ডাক্টর বা পরিবাহী রাখা হয়েছে এবং বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এই যে এখান থেকে দেওয়া হচ্ছে কারেন্ট পরিবাহী কন্ডাক্টরটি চুম্বক ক্ষেত্রের ভিতরে রাখার কারণে, যে এটা হচ্ছে কারেন্ট পরিবাহী কন্ডাক্টর, এটা আমি চুম্বক ক্ষেত্রের ভিতরে রাখলাম, রাখার কারণে এক প্রকার ফোর্স বা বল অনুভব করবে। যে কন্ডাক্টর বা পরিবাহীটি চুম্বক ক্ষেত্রের ভিতরে ঘোরার চেষ্টা করবে এবং ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে ঘুরে বিপরীত দিকে ঘুরবে। ওই কন্ডাক্টরটা ঘুরবে। 2 নং চিত্রে ওই পেজ আমি চিত্র দেখাইছি। চিত্রে এন পোলের অধীনে থাকা কন্ডাক্টরের কারেন্ট ভিতরের দিকে প্রবেশ করে, যা ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এস পোলের অধীনে থাকা পরিবাহীর কারেন্ট বাইরের দিকে আসবে, যা ডট চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। কন্ডাক্টরগুলো আর্মেচারে সাজানো থাকে এবং প্রত্যেক কন্ডাক্টর চুম্বক ক্ষেত্রের ভিতরে থাকা অবস্থায় ফোর্স বা বল অনুভব করে। এই বলের কারণে টর্ক উৎপন্ন হয়। টর্ক মানে ঘোরার প্রবণতা, এবং এই টর্কের কারণে আর্মেচারটি ঘড়ির বিপরীত দিকে ঘুরতে থাকে। এখানে উৎপন্ন টর্কই হচ্ছে ইউনিডিরেকশনাল টর্ক বা একমুখী টর্ক। একমুখী হওয়ার কারণেই সবসময় একই দিকে ঘুরতে থাকে। এখন একটু যদি আলোচনা করি জেনারেটর আর মোটরের কার্যপ্রণালী। দেখেন, আমরা যখন জেনারেটরে আর্মেচারকে প্রাইম মুভার সাহায্যে জেনারেটর ঘুরাইছি আর কি, তখন আর্মেচার উৎপন্ন ভোল্টেজ ছিল ইজি 5 আর মোটরের ক্ষেত্রে আমরা বাইরে থেকে যখন ডিসি সাপ্লাই সরবরাহ করি, তখন আর্মেচারটি ঘুরে বিপরীত দিকে ঘুরে,
যখনই মোটর ঘুরতে শুরু করে তখনই জেনারেটরের মতো ভোল্টেজ উৎপন্ন হয়। এই উৎপন্ন ভোল্টেজকে ইবি ব্যাক ইএমএফ দ্বারা, ইবি দ্বারা বোঝায় ব্যাক ইএমএফ, বি তে ব্যাক, ইতে ইএমএফ, তাহলে ইবি দ্বারা প্রকাশ করা হয়। এখানে ইবি হচ্ছে কি ফাই জেড এন বি বাই সাইড এ, জেনারেটরের যে ইকুয়েশন উৎপন্ন ভোল্টেজের সেম ব্যাক ইএমএফ এর সেম সূত্র। হ্যাঁ, আর এখানে যদি আমি বলি ইবি কে ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ বলা হয় কেন, তাহলে দেখেন সমাধান এটা হচ্ছে কি মোটরের ক্ষেত্রে উৎপন্ন ভোল্টেজ, হ্যাঁ, ইবি দ্বারা, ইবি এর দিক, মানে আমি যেখানে ইবি এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হইলো আর কি, হ্যাঁ, এই যে উৎপন্ন ভোল্টেজটা দিছি ইবি যে ফাই জেড এন বি বাই সাইড এ, উৎপন্ন ভোল্টেজটা এখানে আমি সাপ্লাই দিতাম কোথায় থেকে, ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতাম, আর এখানে সাপ্লাই দেওয়ার পরে এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়েছে। সাপ্লাই যে দিক ছিল দেখেন, ইবি এর দিক সাপ্লাই ভোল্টেজের বিপরীত, অর্থাৎ যে সাপ্লাইটা আমি মোটরে দিছি আর মোটরে যে ভোল্টেজটা উৎপন্ন হয়েছে আর সাপ্লাইয়ের যে ডিরেকশন আর এই মোটরে উৎপন্ন ভোল্টেজের ডিরেকশন তার অপোজিট বা বিপরীত, এই জন্য ইবি কে বলা হয় কি ব্যাক ইএমএফ অথবা কাউন্টার ইএমএফ, ঠিক আছে, অথবা কাউন্টার ইএমএফ বলা হয় এই জন্য।